নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা রেসিপি। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো শুরু করা যাক। রেসিপিটা বানার জন্য অবশ্যই লাগবে মুড়ি। যেহেতু মুড়ির ল্যাংসা, তাই মুড়ি লাগবে একটু দেখবেন যে মচমচে। আর যদি না থাকে মচমচে নরম মুড়ি, তাহলে একটু কড়াইতে 2-3 মিনিটের মতো একটু নাড়িয়ে নিলে পরে খুব সুন্দর কিন্তু হবে। এরপর শিলনোড়াতে বা মিক্সারে এইভাবে গুঁড়িয়ে নিতে লাগবে। আমার কাছে শিলনোড়া আছে, শিলনোড়াতে আমি গুঁড়িয়ে নেব। শিলনোড়া তো খুব সহজেই এটা গুঁড়ো করা যায়, যেহেতু মচমচে মুড়িটা, তো সেই ক্ষেত্রে গুঁড়ো করতে বেশি সময় লাগবে না। আর মিক্সারে হলে পরে তো আর কোনো কথাই নেই। এইভাবে কিন্তু গুঁড়িয়ে নিব একটু মিহি করে, যাতে একটু দানা ভাবটা কম থাকে। আমার কিন্তু সব গুঁড়ো করা একেবারেই কমপ্লিট। দেখুন আপনার ঠিক এইভাবে গুঁড়িয়ে নিলাম। এবার অন্য থালার মধ্যে নিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন আর বেকিং পাউডার। দেওয়ার পরে খুব ভালো করে এটা মেশানো লাগবে। শুকনো উপকরণ খুব সুন্দরভাবে মেশানোর পর এরপর এই জায়গায় অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করা লাগবে। একেবারেই কিন্তু সফট, বেশি শক্ত হলে পরে কিন্তু মিষ্টিটা ভালো হবে না আর ফাটবে। সেই ক্ষেত্রে একটু নরম করে মাখতে লাগবে। একবারে এক গাদা জল দিতে যাবেন না, একটু আস্তে আস্তে জল দিয়ে এটা মাখতে লাগবে। আপনারাই দেখুন ঠিক এইভাবে কিন্তু মাখতে লাগবে। আর একটু সামান্য পরিমাণ ঘি হাতে নিয়ে ল্যাংচাটা তৈরি করা লাগবে। যদি ঘি না থাকে তাহলে রিফাইন অয়েল হাতে মাখলে তাতেও হবে। এর থেকে কিছুটা অংশ নিতে লাগবে, হাতের তালুর মধ্যে নিয়ে কিন্তু গোল করা লাগবে। ফার্স্টে গোল করার পর একটু লম্বা মানে কোলবালিশের মতো তৈরি করা লাগবে। যেরকম ল্যাংচার শেপ হয় ঠিক ওইভাবেই কিন্তু তৈরি করতে লাগবে। ফার্স্টে গোল, তারপরে একটু লম্বা করলেই কিন্তু মিষ্টিটা রেডি হবে। খুব সহজেই এটা তৈরি করা যায়। আর যদি একটু নরম করে মাখা হয় তাহলে ল্যাংচাটা কিন্তু গায়ে ফাটল থাকবে না, আর ল্যাংচার গায়ে ফাটল থাকলে মিষ্টি ভালো হবে না। তাই একটু আপনারা বুঝে এই মিষ্টিটা তৈরি করবেন, যাতে ল্যাংচার গায়ে একদম যেন সুন্দর হয়, কোনো ফাটল দাগ না থাকে। আরও একটা বানিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের অসুবিধা না হয়। কিছুটা অংশ নেওয়ার পর এইভাবে গোল করা লাগবে আর একটু লম্বাটে করা লাগবে। দেখুন ঠিক এইভাবে কিন্তু মিষ্টিটা তৈরি করা লাগবে। আপনারা ছোট বড় করতে পারেন, আপনারা গোল যে মিষ্টি হয় সেটাও করতে পারেন। আপনাদের পছন্দ মতো করে নেবেন। আপনারাই দেখুন গাটা যেন ঠিক এরকম হয়, কোনো ফাটল না থাকে। সব মিষ্টি কিন্তু একইভাবে তৈরি করব। সব মিষ্টি বানানো আমার একেবারেই কমপ্লিট, আর একটা হলে পরেই কিন্তু বানানো শেষ। সব মিষ্টি কিন্তু বেশ একটু বড় সাইজের, আপনারা চাইলে এর থেকে একটু ছোট করতে পারেন। মিষ্টি এক সাইডে রাখার পর ফার্স্টে শিরাটা তৈরি করে নেব। তার জন্য 1 বাটি দিয়ে দিলাম চিনি আর 2 বাটি দিয়ে দেব জল। যেহেতু মিষ্টি শিরা তাই কিন্তু পাতলা হবে। তো এটা নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে ফোটানো লাগবে শিরাটাকে। আপনারা দেখবেন যখন এইভাবে ফুটবে চিনি সব গলে যাবে, মানে চিনি একটাও দানা ভাব থাকবে না। আর এইভাবে টকবক করে ফুটবে তখন নামানো লাগবে। আর নামানোর পরে কিন্তু একটা যেরকম ঢাকনা দেওয়া পাত্র হয় সেরকম পাত্রে রাখবেন, যাতে গরম থাকে শিরাটা। তো ঢাকনা দিয়ে রাখবো। আবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিতে লাগবে তেল ভাজার জন্য। তেলটা যখন গরম হবে এইভাবে একটু হাত দিয়ে দেখবেন। তো যদি একটু গরম হয় তাহলে দিয়ে দেবেন একে একে মিষ্টিটা।
মিষ্টিটা দেওয়ার পরে কিন্তু একটু অপেক্ষা করতে লাগবে, দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, নইলে এটা ভাঙতে পারে। তো একটু অপেক্ষা করবেন মিনিমাম 5-7 মিনিটের মতো, তাহলেই দেখতে পারবেন একদিকটা যখন কালার আসবে তখন কিন্তু এটা উল্টানো লাগবে, একটু সাবধানে উল্টানো লাগবে। দেখুন আপনারা মিষ্টির কালারটা ঠিক যেন এরকম হয়, তারপরেই কিন্তু উল্টানো লাগবে। তো সব মিষ্টি কিন্তু এইভাবে উল্টে পাল্টে এরকম কালার আসলে পরে নামানো লাগবে। সব মিষ্টি ভাজা কিন্তু আমার একেবারেই কমপ্লিট। আপনারাই দেখুন ঠিক যেন কালারটা এরকম আসে, একদম যে দোকানের ল্যাংচায় ঠিক যেন ওরকম কালার আসে। এরপর ঢাকনা দেওয়া যে শিরা আছে তার মধ্যে দিয়ে বেশিক্ষণ রাখতে হয় না, মিনিমাম ওই 10 মিনিটের মতো যদি রাখা যায় তাহলেই কিন্তু মিষ্টিটা খুব সুন্দরভাবে রসটা টানবে। তো সব মিষ্টি একে একে শিরার মধ্যে দিচ্ছি। দিয়ে কিন্তু ওই 10 মিনিটের মতো রাখলে পরে খুব সুন্দর মিষ্টিটা রেডি হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিটে খুব ভালো মিষ্টিটা কিন্তু নরম হয়। এরপর থালার মধ্যে একটু সাজিয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, এই মিষ্টিটা বানানো যেমন সহজ, খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। প্লিজ প্লিজ আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এতটাই হয় যে নরম, এই মিষ্টিটা মুখে দিলেই একদম মিলিয়ে যায়। বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগবে, যার দাঁত আছে তারাও কিন্তু সুন্দরভাবে খেতে পারবে, আর যাদের দাঁত নেই তারাও খেতে পারবে। এতটাই হয় নরম, আপনারা দেখুন কতটা সুন্দর হয়, আর একদম কিন্তু ডিম ছাড়াই এটা একদম সুন্দরভাবে তৈরি হয়। আপনারা এইভাবে সহজ পদ্ধতিতে একবার হলেও এই ল্যাংচাটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা দেখুন কতটা নরম হয়, জাস্ট অসাধারণ। আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এটা যে এতটা সুন্দর হয়। আজকের মতো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।